টিকা নিয়েও কি হাম হতে পারে? এই প্রশ্নটা এখন ঘুরছে অনেক অভিভাবকের মনে। কারণ সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে টিকা নেওয়ার পরও কিছু শিশু হামে আক্রান্ত হচ্ছে। তাহলে কি টিকা কাজ করছে না, নাকি ঝুঁকির ধরন বদলাচ্ছে? এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকের জাগো এক্সপ্লেনার। আপনাদের সঙ্গে আছি আমি নাফিস আব্দুল্লাহ। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস জনিত রোগ, যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, বিশেষ করে শিশুদের মধ্যে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আর উদ্বেগের বিষয় হলো, এখন অনেক শিশুই টিকা নেওয়ার আগেই কিংবা টিকা নেওয়ার পরও আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন টিকা নেওয়ার পরও হাম হওয়া অসম্ভব নয়, তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো টিকা রোগের তীব্রতা অনেকটাই কমিয়ে দেয়। টিকা নিলেও কেন ঝুঁকি থাকে? বিশেষজ্ঞদের মতে কিছু নির্দিষ্ট কারণে টিকা নেওয়ার পরও শিশুরা হামে আক্রান্ত হতে পারে, যেমন অপুষ্টিতে ভোগা শিশু, দীর্ঘদিন পুষ্টির অভাব, ভিটামিন এর ঘাটতি, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, অন্য কোনো জটিল রোগে আক্রান্ত থাকা। এই ধরনের ক্ষেত্রে শরীরের ইমিউন সিস্টেম যথেষ্ট শক্তিশালী না হওয়ায় টিকা নেওয়ার পরও ভাইরাস আক্রমণ করতে পারে। তবে আশার কথা, টিকা নেওয়া থাকলে রোগ সাধারণত মারাত্মক আকার নেয় না। এবারে আসি টিকা না নিলে ঝুঁকি কতটা সেই প্রশ্নে। চিকিৎসকদের মতে যারা টিকা নেয়নি বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের ক্ষেত্রে হাম ভয়াবহ রূপ নিতে পারে। এতে হতে পারে নিউমোনিয়া, ডায়রিয়া, কানের ইনফেকশন, এমনকি মস্তিষ্কে সংক্রমণ। অন্যদিকে টিকা নেওয়া শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই বিশ্রাম, পর্যাপ্ত তরল ও ভিটামিন এর মাধ্যমে রোগ সেরে যায়। তবে টিকার আগেই কেন আক্রান্ত হচ্ছে শিশুরা? সাধারণত শিশু জন্মের পর মায়ের শরীর থেকে পাওয়া অ্যান্টিবডি কিছুদিন সুরক্ষা দেয়, কিন্তু 6 মাসের পর এই সুরক্ষা কমতে থাকে। বিশেষ করে আশেপাশে কেউ হাম আক্রান্ত হলে, জনবহুল এলাকায় বসবাস করলে, এছাড়া স্বাস্থ্যবিধি ঠিকভাবে মানা না হলে সংক্রমণের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। ইপিআই টিকাদান সূচি অনুযায়ী শিশুদের 9 মাস এবং 15 মাস বয়সে হামের টিকা দেয়া হয়। তবে বিশেষ পরিস্থিতিতে এর আগেও শিশুদের টিকা দেয়া যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই বছরই হঠাৎ কেন বাড়ছে হাম? এর প্রধান কারণ হলো টিকাদান কর্মসূচিতে ঘাটতি। জুলাই গণঅভ্যুত্থান 2024 সালের 5 আগস্টের পর থেকে ইপিআই টিকাদানের ক্ষেত্রে অনিয়মিত কর্মসূচিগুলো দেখা যায়। সেখানে সবসময় সব টিকা পাওয়া যাচ্ছিল না, শিশুরা টিকা নিতে পারছিল না, সময় মতো টিকা না নেয়া, টিকার সংকট ও সরকারি বুস্টার ডোজ সময় মতো না আসায় হামের প্রকোপ বেড়েছে। তবে শেষ কথা হচ্ছে, ভয় নয়, সচেতনতা। টিকা নেওয়ার পরও হাম হতে পারে, এটা সত্য, কিন্তু আরো বড় সত্য হলো টিকাই এই রোগের সবচেয়ে কার্যকর সুরক্ষা। সঠিক সময় টিকা, পুষ্টিকর খাবার আর সচেতনতা, এই তিনটেই পারে আপনার শিশুকে নিরাপদ রাখতে। সতর্ক থাকুন, সুস্থ থাকুন, আর এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন জাগো নিউজের পর্দায়।